Finally, Australia opened its mouth. অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং গত বুধবার বলেছেন, অস্ট্রেলিয়া ভারতের সাথে গভীর, মজবুত আর বিশ্বাসযোগ্য সম্পর্ককে বিশ্বাস করে এবং সবচেয়ে গুরুত্ব দিতে চায়। তার সাথে তিনি এটাও বলেছেন যে অস্ট্রেলিয়া এই ট্যারিফ নীতি সমর্থন করে না। দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থাৎ ভারতীয় আমেরিকার সম্পর্কের ব্যাপারে আমি কিছু বলবো না, তবে অস্ট্রেলিয়ার যে দৃষ্টিভঙ্গি সেইটা আমি বলতে পারি। এই পোস্ট ওয়ার ইকোনমিক অর্ডার অর্থাৎ যুদ্ধ পরবর্তী যে আর্থিক যে নীতি বা যুদ্ধ পরবর্তী যে আর্থিক সম্বন্ধগুলো, সেগুলোতে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যেখানে খোলামেলা আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটা ট্যারিফ দেশগুলো গ্রহণ করতে পারে। এবং আমরা এই ওপেন ডিসকাশন উইথ ডিফারেন্ট কান্ট্রিজ এই যে নীতিটা নিয়ে গত এক দশক চলেছি এবং গত এক দশকে আমরা এই নীতির মধ্য দিয়েই পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে প্রচুর ব্যবসা বাণিজ্য করেছি এবং তার ফলে আমাদের অস্ট্রেলিয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। এটাই এখন বিভিন্ন দেশের আর্থিক উন্নতির একমাত্র পথ। তো এইভাবে অস্ট্রেলিয়া পরোক্ষে ভারতের পক্ষে মুখ খুলে প্রেসিডেন্ট ট্রাম্পকে আরও একটা ধাক্কা দিয়েছেন বলা যায়। যে এভাবে তিনি ভারতের উপর দাদাগিরি শুরু করেছেন, অস্ট্রেলিয়া তার একটা উপযুক্ত জবাব দেবে। এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি জাপান পৌঁছে গেছেন, ভারতীয় ডায়াসপোরার সঙ্গে তিনি দেখা করেছেন, তারা খুবই উচ্ছ্বসিত, তার ছবি, ফটো, ভিডিও সব এসে গেছে। এরপরে তিনি এখন জাপান কর্তৃপক্ষের সঙ্গে মিটিংয়ে বসেছেন এবং সেখানে বহু রকমের চুক্তি হবে। ভারতবর্ষে জাপানের বিনিয়োগ, সেই বিনিয়োগের ব্যাপারে কথা হবে, আরও কালচারাল এক্সচেঞ্জ, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সব দেশের সাথে হয়, এনভায়রনমেন্ট, টেকনোলজি ট্রান্সফার, এসবও বিভিন্ন বিষয়ে নিশ্চয়ই কথা হবে। আমরা বিকেল পর্যন্ত অথবা আগামীকাল জাপানের প্রধানমন্ত্রীর এই যে ভিজিট, এই ভিজিটে কি নতুন করে হলো জাপানের সঙ্গে ভারতের চুক্তি, সেটা আমরা জানতে পারবো। যাই হোক, ভারতের যে অগ্রগতি, আর্থিক বিকাশ, এটা কোনো শক্তি নেই এখন তাকে রুখবে। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।